যথেষ্ট এন্টারটেনিং লেগেছে। দেখো, যারা সেই এখনো মনে মনে বেচারামের সঙ্গে লড়াই করছে এবং নোংরামো করতে আসে টিনার ভিডিওতে, তাদের ব্যাপার আলাদা। কিন্তু এমনিতে টিনার ভিডিওটা, ব্লগটা যথেষ্ট এন্টারটেনিং লেগেছে। আমি সকালবেলা ফিরেই ভিডিও করব ইচ্ছে ছিল না, কারণ কি আমার যাকেন পার্সোনাল কথা বাদ দাও, তো কিন্তু ব্লগটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যে পয়েন্টগুলো আমার মাথায় আসছে সেগুলো আগে বলে নিই। আচ্ছা, টিনা এই নিয়ে দ্বিতীয়বার ফ্ল্যাটের কথা বললো। এর আগেও একবার বলেছিল চশমাটা ফ্ল্যাটে রেখে এসছে। সেটা যখন আমি বলেছিলাম, কে একজন বলছিল, আমার কমেন্ট বক্সে বোধহয় লিখে রেখেছিল, আরে কোনো ওসব আইওয়াস মিথ্যে কথা বলছে। ভাই, তোমরা দিব্য দৃষ্টিতে কি করে জানতে পারো সব কথা মিথ্যে কথা বলছে? তোমাদের মত অনুযায়ী ব্লগার কেন চলবে? ব্লগার কোনো কথা বললে তোমরা সেই মতটা মানো? সম্মান, একটা রেসপেক্ট, একটা ফেলো ফিলিং, একটা বন্ধুত্ব, একটা বিশ্বাস, এর ওপর এই যে হিন্দিতে বলে কাচ্চে ধাগে কা রিস্তা, এই যে ব্লগার এবং দর্শকের যে হালকা একটা ডোরি। আমারও হিন্দি এসে যাচ্ছে, কারণ বহু 25 বছর হিন্দি বেল্টে রয়েছি, যেটা টিনার প্রবাসী আত্মীয়দের হয়েছে। বুঝতে পারছো? আমি আগে বেশ কিছু কথা কমেন্টের জবাব দেব, তারপর ব্লগটার এক্সপ্লানেশন দেব। তো কচ্চে ধাগে কা যে ডোরি হ্যায়, যে কচ্চে ধাগে কা রিস্তা হ্যায়, এখানে কিছুটা বিশ্বাস কাজে লাগে। যেমন আমরা বিশ্বাস করেছি, দেখো এভরিথিং আনফোল্ড হচ্ছে। টিনার ঠাম্মি 17 তারিখে ট্রেনে উঠবে, ঠিক আছে। একজন লিখেছে নিবেদিতা ভট্টাচার্য না এরকম কি টাইটেল, এদের কোনো বাঙালিদের আত্মীয় মনে হয়। কি অদ্ভুত ফ্যামিলি। নিজে অজপাড়াগায় থাকো, হয়তো যে জিনিসটা জানো না সেটা অদ্ভুত মনে হচ্ছে কেন? কুয়োর ব্যাঙের মতো লেখো কেন? অদ্ভুত ফ্যামিলির কি আছে এখানে? বোঝা যাচ্ছে মেয়েগুলো বাঙালি। যেমন হাসনাবাদের ওই সন্দেশখালী এলাকা থেকে এক পিসি দেখালো, মেয়েগুলো বাঙালি কিন্তু বিয়ে হয়েছে নন বেঙ্গলি এরিয়ায়। তো একটা মানুষ যখন, আমরা যেমন 25 থেকে 26 বছর কি 27 বছর আমরা এই সাইডে আছি, বুঝতে পারছো, দিল্লি এনসিআরে আছি, এই জায়গাটায় কখনো প্রপার দিল্লিতে, কখনো এনসিআরে, এদিক ওদিক এই সাইডে নন বেঙ্গলি বেল্টটায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার কিন্তু অনেক সময়, আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, অনেক সময় বেঙ্গলি ভোকাবুলারি শর্ট পড়ে যায়, তারপরে এসে যায়, কারণ আমি খুব ভালোভাবে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এদের নিয়ে বেঁচেছি, তো যার জন্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যারা ওখানে নন বেঙ্গলিকে বিয়ে করে ঘর সংসার করছে তাদের অবস্থা বুঝতে পারছো? তাও ওই যে দাদা কথা বলছিল টিনার সঙ্গে, যে ট্রেনকে উপচারকে আয়গি নানি বলছিলেন না, উনিও কিছুক্ষণ পরে ভাঙা 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 বাংলাতে শুরু করলেন। পুরো এদের টিনাদের ফ্যামিলি যথেষ্ট বর্ধিষ্ণু ফ্যামিলি। টিনার পরিবার, পিসির পরিবার দেখো কি বড় ঘর, ভেতরটা কি সুন্দর গোছানো। গতবারে দেখো, শো অফ নেই মেয়েটার বলেই কিন্তু বেঁচে যাচ্ছে। শো অফ নেই, বেচারামের যেমন সমস্তটা মিথ্যের আবরণে ঢাকা, বুঝতে পারছো? যার জন্যই ওর হয়ে এসে ধমকি দিতে হয় যে ওই ব্লগারকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, না হলেই ওর মিথ্যেবাদিতা প্রমাণিত হয়ে যাবে। টিনাকে গতবারে দেখে ওই গরমে খাটিয়ায় শুতে দেখে কিরম লেগেছিল। এখন দেখো পিসির বাড়ির ভেতরটা কিন্তু যথেষ্ট বর্ধিষ্ণু, সুন্দরভাবে গোছানো, মিশো থেকে জিনিস নিয়ে দেয়াল টেয়াল সাজিয়েছে দেখলে। প্লাস ওই যে এক দিদির বাড়ি নিয়ে গেল, যার মা হচ্ছে বাঙালি, সন্দেশখালীর মেয়ে। তাদের বাড়িটা দেখলে কত বড় এরিয়া নিয়ে বাড়ি, বিশাল বড় এরিয়া নিয়ে বাড়ি। ওই যে বাচ্চাটা ড্রামটা মাথায় রাখছিল, দেখেছো? কত বড় এরিয়া নিয়ে বাড়ি। প্লাস প্রত্যেকে কি ভালো অতিথি পরায়ণ এবং কর্ডিয়াল। শুয়ের বাড়িতে, ওই ফ্ল্যাটে যখন শুয়ের ছোট বোন এসেছিল, শুয়ের হাবভাব দেখে মনে হচ্ছিল না ওই ছোট বোনটাকে পছন্দ করে। বুঝতে পারছো কি নোংরা? ওরা অবশ্য অতিথি নয়, আত্মীয়। তো যাই হোক, কিন্তু কোনো রকম অতিথি পরায়ণতা বা এতদিন পরে বাড়িতে এসছে একটু ইয়ে করা, যেটা বেচারামের বাড়িতে তোমরা দেখতে পাবে না। সব সময় ঠেস মেরে মেরে কথাবার্তা। এদের সব কিন্তু সরল সাদাসিধে, কি সুন্দর অতিথি পরায়ণ ব্যাপার স্যাপার। আমি রিলেট করতে পারছি, কারণ আমি এই জিনিসগুলো দেখেছি। আমাদের এখানে সুন্দরকাণ্ড হয়, তোমাদের ছোট ছোট শর্টস তুলেও দেখিয়েছি। গতবারে রামনবমীতে ভগবান বজরংবলীর সেই এনেছিল না, এটা বিশালাকায় মানুষ, যে একটু গায়েটায় একটু বিশালাকায়, সে ওই পুরো ভগবান বজরংবলীর গেট আপে আসে, রামলীলা করে, কোথাও ডান্স হয়, সুন্দরকাণ্ড হয়, কোথাও এমনি ঘুরে বেড়ায়। তোমাদের শর্টসে আমি দেখিয়েছি। সেখানেও কিন্তু মেয়েরা কি করে জানো, যদি রামলীলা বসে হয়,
মানে সবাই আমরা বসে দেখি, হঠাৎ করে একটি মেয়ে উঠে গিয়ে এইরকমভাবে মাথাতে ওই নজর উতার না যেটা বলে, পয়সা দিয়ে এরম করে তারপরে হাতে দেয়, এইটা এখানকার কাস্টম। আর একটা জিনিস দেখো, টিনারা যথেষ্ট এখানে অ্যাকসেপ্টেবল। টিনার বাবার বউ মানে বাবার বাড়ি থেকে এসছে টিনারা, মামার বাড়ি থেকে কেউ তো এসছে, কি বললো শুনলে, মামার বাড়ি থেকে কেউ তো এসছে। আর রাহুল ভাইয়া মানে বোধহয় আমার মনে হচ্ছে ওই রাজস্থানের রাহুল ভাইয়া নাকি, না সে তো রাজু ভাইয়া বোধহয়। রাহুল ভাইয়া কারুর কথা একটা বলছে, ও ওই কালকে যাদের দেখিয়েছিল বোধহয়, যারা টিনাদের প্যাক করে দিয়েছে, টিনারা ওখানে খেয়ে এসছে, প্লাস রসগোল্লা প্যাক করে নিয়ে এসছে। কি অতিথি পরায়ণেরা! এখানে প্রত্যেকটা বর্ধিষ্ণু ফ্যামিলি, প্রত্যেকটা বাড়িতে বিশাল বিশাল গোয়াল ঘর রয়েছে। গ্রামে যেরম হয়, টিনার পিসির বাড়িতে দেখো একটা মোষ রয়েছে, একটা গরু রয়েছে, গোয়াল ঘরটা কত বড় দেখলে, প্লাস ওই যাদের বাড়ি বাচ্চাটা ছিল তাদের বাড়িটা দেখলে, কি বিশাল এরিয়া নিয়ে তৈরি বাড়িটা। আচ্ছা, এখানকার রিচুয়ালি এইরকম, তোমাদের আমি কালকের ভিডিও বলেছিলাম 7 দিন ধরে সঙ্গীত হবে, ঠিক আছে। আর মামা বাড়ি থেকে যারা এলো, টিনার মা একটা রিচুয়াল পালন করলো, গিফট দেয়া নিয়ে হলো, টিনার মাকে ওটা পিঙ্ক কালারের শাড়ি দিল। বেচারামের বাড়িতে একটা শাড়ি দিলে ওরা মানে হার্টফেল করে, এরকম অবস্থা। ওরা বাড়ির লোকেরাই শাড়ি জামা পায় না, লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি দেখলাম সেদিন, মানে নববর্ষের গিফট টিনার শ্বশুরকে। ওই শর্টসগুলো আসে না, তাতে দেখলাম। সেখানে দেখো টিনার শ্বশুর শাশুড়ি এবং টিনার হাজব্যান্ড কথা বলতে পারছে না। সপ্রতিভ যদি দেখো টিনাই ওখানে, টিনা আজকে ওদের তুললো, টিনা আজকে বৌদিবাজকেও তুললো, তারা লুটে নিয়ে চলে গেল। এইটাই মেয়েটার মানে চলছে, মেয়েটার জীবনে এটাই চলছে। দেখো শনির 7.5 আমি পেরিয়ে এসছি, সে যে কি সাংঘাতিক জিনিস আমি জানি। আর শনিকা ঢাইয়া শুরু হয়েছে, শনিকা ঢাইয়া আমার চলছে এই 2025-এর মার্চ থেকে শুরু হয়েছে। আমার এই ব্যাপারগুলো কীরকম জানো তো, আমি যে খুব একটা মানি জ্যোতিষ তা নয়, কিন্তু মিলে যখন যায়, যখন ত্রাহি ত্রাহি রব ছাড়ি না, তখন সেই ডুবতে কো তিনকে কা সাহারা বলে না, ডুবন্ত মানুষ যেমন ঘাস তৃণ ধরে বাঁচার চেষ্টা করে, তখন ইউটিউব ভিডিও দেখি এবং যেটা মিলে যায় সেটা মানছি এরকম একটা ফিল হয়। তো শনি কি ঢাইয়া আমার চলছে। শনি কি ঢাইয়াতে সব থেকে বড় জিনিস হচ্ছে শরীর, অদ্ভুত অদ্ভুত শরীর খারাপ হবে, বুঝতে পারছো, আরও নানা রকম জিনিস আছে। তো টিনার হয়তো শনির 7.5 চলছে, হতেও পারে 7.5 মানে 7.5 বছর, একটা বড় স্প্যান। তবে 7.5 কি হয়, সেকেন্ড ফেজটা প্রচণ্ড সাংঘাতিক, কিন্তু সেকেন্ড ফেজটা আবার দুভাগে আসে, মাঝখানে 15 দিনের গ্যাপ থাকে, তারপরে যে আবার 1 মাস কি 2 মাস থাকে 7.5-র মধ্যে, ওখানে কিন্তু শনিদেব রিওয়ার্ড দেন, আশীর্বাদ করেন। মানে কর্মফল দাতা উনি, তো মানে শোধবোধ করছেন না উনি, যেটা আমাদের শাস্তি কোথাকার মানে পাপের শাস্তি বা আমাদের কর্মফল সেটা দেবেন। শনি কি 7.5-তে 7.5 বছর শুরু হয়ে যায়, আমরা বুঝতে পারি না, লাস্টের দিকটা যখন চেপে ধরে তখন ত্রাহি ত্রাহি রব ছাড়ে। সেকেন্ড ফেজটা ভীষণ সাংঘাতিক, প্লাস একটা থার্ড ফেজ থাকে। থার্ড ফেজ মানে সেকেন্ড ফেজের পর কিছুটা গ্যাপ দিয়ে আবার ওটা আওতার মধ্যেই থাকে 1-2 মাস, সেখানে কিন্তু শনিদেব ব্লেসিং দেন। তো দেখা যাক, টিনার জিনিসপত্রের ব্যাপারগুলোও আমি বলেছি, আমাকে দর্শকরা বলে গেছেন তাই বলেছি, ও জিনিসগুলো ফেরত পাবে। তবে মানে দর্শকদের যা এক্সপিরিয়েন্স, প্রচণ্ড বাজে অবস্থায় ফেরত পাবে, ভেঙে চুরে দেওয়া হয়ে যাবে, মেয়েটার মনটা ভাঙবে আর একবার। তাহলে আমরা জানতে পারলাম 17 তারিখে নানি আসছে, মানে টিনার ঠাম্মি আসছে। তো যারা বুক চাপড়ে মারা যাচ্ছিলেন তারা এবার একটু নিশ্চিন্তে ঘুমন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি না বিশ্বাস রাখি জানো, কারণ আমি ঠিক মানুষ চুজ করি প্রথম থেকে, আমি ঠিক মানুষ চুজ করি। পজিটিভ কন্টেন্ট হিসেবে টিনাকে চুজ করেছিলাম, অ্যাকচুয়ালি চুজ তো ঠিক নয়, আমি ভালোবেসে ফেলেছিলাম দর্শক হিসেবে। আমি তোমাদের মতোই তো দর্শক, টিনার দর্শক, এবং আমি বুঝেছিলাম মেয়েটা ভালো মেয়ে। দেখো আজকে যেখানে যাচ্ছে, এখানে কোথায় বৌদিবাজ আর কোথায় বেচারাম, আর কোথায় বেচারামের নোংরামো আর বেচারামের মিথ্যে রচনা, কোথায় বৌদিবাজের মিথ্যে রচনা, ভিডিও ক্লিপ লিক করব ব্ল্যাকমেল, কোথাও আজকে মনে হচ্ছে আজকে এই ব্যারেলির গ্রামে
মনে হচ্ছে কতভাবে, দেখো ভগবানের কি কৃপা, কত ভালোভাবে অ্যাকসেপ্টেড হলো। মামার বাড়ি থেকে ওদের একটা আত্মীয় দরকার ছিল, কেউ আসেনি, টিনারা এসছে আপাতত, রাহুলরা এসে পৌঁছয়নি, তাই না? আচ্ছা, বুফে সিস্টেম, টিনা মাগো এখন তো শিখে না ওটাকে বুফে সিস্টেম বলে। ওটা যথেষ্ট পয়সা অ্যারেঞ্জ করে করতে হয়। ওই যে ভিএন আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসছি, রান্না হচ্ছে, পরিবেশন করছে, তার থেকে বুফেতে পয়সা লাগে। এতে ঝাড়া হাত পা আমাদের এদিকেও, এবং আমরাও যখন পার্টি করাই বেসমেন্টে, আমাদের পার্টি করার জায়গা হচ্ছে এখানকার বেসমেন্টে ছেলের জন্মদিনে বরাবর করিয়ে এসছি, সেখানে কিন্তু বুফে করে দিই। কারণ আমাদের মতো পাবলিকরা যেখানে কাজ করার লোককে, ঘরে আমি আর বাইরে ও, তাই না? এখানে কারা মানে ম্যান পাওয়ার কম, তো লোকবল কম, সুতরাং আমাদের মতো মানুষদের জন্যই এই ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে বা বুফে এগুলো তৈরি হয়েছে। বুফেতে কি হচ্ছে, তুমি একটা ঠোক টাকা দিয়ে দাও, সেখানে বসে তোমার সঙ্গে কথা হয়ে যাবে যে এই আইটেম থাকবে, বুঝতে পারছো? ওটাকে বুফে সিস্টেম বলে, যে যার মতো নিয়ে নিয়ে খায়। এবার টিনারা লাস্টে গেছে, সব শেষ আসতে দেখা যাচ্ছিল। ভালো করেছে, তোমার লুচি আছে, ভাত আছে, মটর পনির একটা ভালো আইটেম নিরামিষদের মধ্যে, আলু ফুলকপির তরকারি, আইটেমগুলো দেখো। তারপরে আরও কী কী বললো, রায়তা, বুন্দি কি রায়তা, প্লাস তোমার স্যালাড, এটা তো থাকেই। ওটা নন বেঙ্গলি এরিয়া এবং ডেফিনেটলি পিওরলি ভেজিটেরিয়ান এরিয়া। টিনা এখানে বেশি দিন থাকতে পারে। আচ্ছা, টিনার একটা অভ্যেস হয়ে গেছে 12টায় ওঠা, তো 12টায় উঠেছে। মন খুব সুন্দর সাজেশান দিয়েছে যে তুমি কাউকে ফিট করে রাখো, যে তোমায় তুলে দেবে, তোমার ভিজুয়ালগুলো তুলে দেবে, তুমি পরে সেই ক্লিপিংগুলো নিয়ে ভয়েস ওভার দিয়ে দিও। একটা জিনিস দেখো, সত্যি আর একটা কথা বলে দিই, টিনা যে ফোনটা নিল, ওই ওর যে ভাই ফোনটা নিল, ফোনটা কোয়ালিটি খুব ভালো গো, ভিডিও কোয়ালিটি টিনা দেখালো, দারুণ কোয়ালিটি। 1-1.5 লাখ টাকার ফোন এমনি হয় না। ওই যে শু বলছিল না, এখন ওর আইফোন নেওয়া উচিত নয়। এতদিনে শুয়ের মহিমা তোমরা বুঝতেই পেরেছো, ও একটা আলট্রা মিথ্যেবাদী, আলট্রা হিংসুটে মিথ্যেবাদী মানুষ, বুঝতে পারছো? আজকেও ব্লগ শুরু করেছে একটা মানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে, এত রাগ হলে সব ছুঁড়ে ফেলে দিলাম। ও তো সংসারই ছুঁড়ে ফেলে দিয়েছিল, ও তো শাখা সিঁদুর ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজকে টিনাকে ও সংসারের ধস দেখিয়ে ভিডিও করে, ও তো সংসার ছুঁড়ে ফেলে দিয়েছিল, দিয়ে আজকে কন্টেন্টের জন্য শাখা সিঁদুর তুলে ও ফ্ল্যাটে চলে এসেছিল। তারপর গড় দিয়ে আবার সিঁদুর পড়লো। হ্যাঁ গো, আমাদের হিন্দু বিয়েটা এত ছেলে খেলা, আগুনের চারপাশে মানে পবিত্র হোমাগ্নির চারপাশে যেটা হলো সেটা সে খুলে দিল, বাড়িতে এসে ওর বর পরিয়ে দিল, এই হয়ে গেল বিয়ে। কন্টেন্টের জন্যে যে বিয়ে নিয়ে এত ছেলে খেলা করে, সেই মানুষ যখন টিনার নিন্দে করে না, জাস্ট মানে হাসি পায়। ও বাঙাল ভাষায় বলে হাস্যকর, ও কথাটা আমরা ভদ্রভাবে বলি হাস্যকর, সিরিয়াসলি হাস্যকর লাগে। হ্যাঁ, হাস্যস্কর কেউ বলবে না। আজ কেউ যদি বলে, দর্শকরা কমেন্ট বক্সে জুতিয়ে এসো গিয়ে, আমাদের বাংলা ভাষাকে এইভাবে বিকৃত করতে দিও না। আচ্ছা, এর একটা কথা কালকে শু বলেছিল, আমার সেটা বলা হয়নি, সেটা হচ্ছে টিনা দিল্লি গিয়েই মানে নানাভাবে ব্লগারের এগেনস্টে দর্শক উস্কে দেবে, পোক করবে। অথচ শুয়ের দর্শক বিদিশা চ্যাটার্জি কি সুন্দর আজকে কমেন্ট করেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ওই যে বলছিল টিনা দিল্লি গিয়ে কলকাতাকে ইগনোর করতে থাকে, দিল্লিতে মেট্রো আছে কেন কলকাতাতে নেই, দিল্লিতে এত সুবিধা কেন কলকাতাতে নেই। ব্যাপারটা হচ্ছে, যখন টিনা আমি কলকাতা থেকে এসছি এতদিন আগে, তখন তোমরা তাকে ক্রিটিসাইজ করো, তুমি থোড়ি কলকাতায় থাকো, তুমি তো হাসনাবাদের গ্রামে থাকো। আর যখন টিনা হাসনাবাদকে কলকাতা বলে রেফার করে, তখন মানে হাসনাবাদের কথা বলে, তখন তোমরা বলতে আসো এই ইস্যু যেমন বলছে। ব্যাপারটা হচ্ছে, টিনা হাসনাবাদের কথা বলেছে, ওখানে তো মেট্রো নেই, টিনা তো প্রপার কলকাতায় থাকে না, কিন্তু দিল্লিতে ও যেখানে থাকে ও কথায় কথা মেট্রো ট্রাভেল করতে পারে। দিল্লিতে ও যেখানে থাকে, ছোট টামির বাড়ি, ও নিজের ফ্ল্যাটের কথাই নিয়ে দ্বিতীয়বার বললো। কারা যেন বলছিল, কোথায় রে তোরা তো নির্লজ্জ বেহায়া। আমাদের মতো কেউ ভদ্র, আমার দর্শকদের মতো কেউ ভদ্র হলে চুল্লু ভর পানি মে ডুবকে মার যাতে, ঘোমটা দিয়ে দিত এত দূর। তোরা তো নির্লজ্জ বেহায়া, তোদের নগ্ন করে রাস্তায় ছেড়ে দিলেও কিছু এসে যায় না। কারা বলছিলিস রে টিনা ফ্ল্যাট নেয়নি? ওই যে সেই ওয়ার্ল্ড অফ মিথ্যাবাদী, তাকে গিয়ে আবার বলে এসো। কত ভিডিও করলো এবং কত ভিউ পেলো। মানে এই কিছু মানুষের জন্য না বেঙ্গলি এই সমালোচনার জায়গাটা পুরো মিথ্যের জায়গা হয়ে গেছে। এখানে মিথ্যে গল্প দাও। কত মানুষ মানে করে খেলো, টিনা ফ্ল্যাটটা নেয়নি, মিথ্যে কথা বলছে, ওই জন্যে ওর জিনিসপত্র ভ্যানিশ করে দিয়েছে। আমি তোমাদের বলেছিলাম কালকের ভিডিওতে যে ফ্ল্যাট নিয়ে দেখলামই তোমাদের,
কারণ তোমরা টিনাকে মিথ্যাবাদী প্রমাণিত করতে চাইছো। ও তো জীবনের গতিতে যাচ্ছে। আগেও বলেছি আমি তোমাদের যে বিয়ে বাড়িটা সম্পন্ন করে এসে সামলে নিয়ে এসে একেবারে ফ্ল্যাটে যাবে, কারণ পুরোটাই আত্মীয় স্বজনদের ওপর ডিপেন্ডেন্ট। সুতরাং আত্মীয় স্বজনদের কনভিনিয়েন্স, তাদের সুযোগ সুবিধাও দেখতে হবে। ওই নয়ডার দাদা চাকরি করে একবার দ্বারকায় ওদের আনতে যাবে জিনিসপত্র নিয়ে, আবার ওদের এনে তোমার বারেলির বাসে তোমার মোহননগরের বাস স্ট্যান্ড থেকে চড়াবে। আত্মীয় স্বজনদের ওপর এত চাপ মানুষ দেয় না, ভদ্রলোকে দেয় না, সবাই তো বেচারাম নয়। তো যাই হোক, টিনা হাসনাবাদের কথা বলে। হাসনাবাদে মেট্রো নেই, হাসনাবাদে ব্লিঙ্কিট নেই। টিনা একটা পিজার পেয়েছিল প্রমোশন, সেটা করতে পারলো না। সেটা তো জিনিসপত্র নিয়ে আমাদের কথা বলার ঠিক পরের দিনই গেছে। জীবন থামে না গো, শো মাস্ট গো অন। যাই হোক, যারা বুঝবে তারা বুঝবে, তারাই তো টিনার সঙ্গে আটকে আছে। নাহলে সুয়ের এত বিষাদ গারণ করা সত্ত্বেও আজকে বিদিশা চ্যাটার্জি কি আনন্দ করে, কি আশীর্বাদ দিয়ে, কি স্নেহপূর্ণ কমেন্ট করেছেন। কমেন্ট আমি এখানে পড়ছি না, কারণ আমার ভিডিও লেন্থ পুরো কমেন্টে বেরিয়ে যায়। তো যাই হোক, তো টিনার ব্লগটা যথেষ্ট এন্টারটেনিং, ডিফারেন্ট টাইপ অফ কালচার দেখতে পাচ্ছে দর্শকেরা। হ্যাঁ, দেখার পর হেটার্সরা লিখে যাচ্ছে এ আবার কি ফ্যামিলি। আরে বাবা, বেঙ্গলি বাঙালি মেয়েদের নন বেঙ্গলিদের সাথে বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িটা পুরো নন বেঙ্গলি, তার মধ্যে ওরা ভাঙা বাংলা বলার চেষ্টা করছে। অতিথি পরায়ণ, এক সময় তো মনে হচ্ছে এই যে এখানে যে হেটার্সগুলো না, সেই বাঙালিগুলোর থেকে এই নন বেঙ্গলিগুলো অনেক বেটার। সবাই পুরো গ্রামটা কিভাবে টিনাদের অ্যাকসেপ্ট করেছে দেখো। ওই দিদির বাড়ি বর্ধিষ্ণু, টিনার পিসির বাড়িটা কি সুন্দর, গ্রামের বাড়ি, কিন্তু ভেতরটা দেখো গ্রামের বাড়ি। আজকে ওদের ওয়াশিং মেশিনের উপর ঝাঁটা রাখা। শুয়ের বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন এখনো ঢোকেনি, তার বরকে দিয়ে কাপড় কাচায়, তাই না? তো সেইভাবে তোমরা যদি দেখো টিনার বাড়িটা, টিনার পিসির বাড়িটা যথেষ্ট বর্ধিষ্ণু, কিন্তু এখানে শো অফ নেই। কারণ গ্রামে যেন তো এই শো অফটা থাকে না, এখানে ক্লাস সিস্টেম থাকে না। আমার শ্বশুর বাড়ি বিরাট একটা বর্ধিষ্ণু গ্রামে, নামেই গ্রাম, কিন্তু কারণ আমার শ্বশুরমশাই ফার্মিং পছন্দ করতেন, ওই জন্য উনি কলকাতা থেকে রিটায়ারমেন্টের পর চলে গিয়ে অনেকটা এরিয়া কিনে সেখানে বেশ বাগান টাগান করেছিলেন। আমি তোমাদের অনেকবার বলেছি আমার শ্বশুর বাড়ির কথা। তো আমার শ্বশুর বাড়িতে যখন আমি গিয়ে থাকতাম, আমি ছোটো বউতে খুব আদরের, তো সেখানে আমার হাজব্যান্ড আমায় বলতো যে এখানে ক্লাস সিস্টেম নেই, এখানে কাস্ট সিস্টেম আছে। ওখানে জাতপাত, এই ব্রাহ্মণ অব্রাহ্মণ, তারপর আরও নানা রকম এইগুলো আছে, কিন্তু ক্লাস সিস্টেম নেই। দেখবে মানে বিশাল বড় লোক যে যার সুদের বিজনেস করে একজন আছেন, আমাদের শ্বশুরবাড়িতে আসতেন, আমার হাজব্যান্ডকে দাদা বলে আসতেন, আমরা গেলেই দেখা করতে। ওনার যে কত পয়সা, উনি এইভাবে বলতেন কয়েক লাখ টাকা এদিক ওদিক আমার ঘুরে বেড়ায়, উনি কোটিপতি মানুষ, কিন্তু আমাদের ওখানে এসে ওইভাবেই আমাদের উঠোনে বসে চা খাচ্ছেন। ক্লাস সিস্টেমটা গ্রামে নেই, কাস্ট সিস্টেম কিন্তু আছে, এটা তুমি পাবে গ্রামে গঞ্জে, এটা বাজে কথা বললে হবে না। তো টিনাদের এখানেও তাই দেখলাম, এবং যথেষ্ট এন্টারটেনিং ব্লগ। হেটার্সরা কিন্তু দেখতে যাচ্ছে, ভালো লাগছে। এই তো দেখো মিশো থেকে জিনিস নিয়ে সাজিয়েছে কিরম দেয়ালটা, কিন্তু গ্রাম্য যে জীবনযাত্রা, বুঝতে পারছো, বাড়িতে গরু আছে, গোয়াল আছে। এই তো বেচারামের গ্রাম দেখেছো, আর টিনাদের বরেলির গ্রাম দেখলে কিরকম লাগছে। টিনাদের আত্মীয় স্বজনে দেখো, আত্মীয় স্বজনদের বাড়িতে দেখো, যেটা কন্ট্রোভার্সিয়াল কথা সেগুলো তো বলবো, এই হলো ওই হলো, এই তুই কি বললি, এরম ভাবে ভিডিও করতে আমার ভালো লাগে না। কারণ ভিডিও অনেকটাই তোমরা দেখে এসছো, পুরোটাই তো তোমরা ওখানে দেখে এসছো। হ্যাঁ, টিনা বুফে সিস্টেম এবার বলবে, কিন্তু এখানে এরম নিয়ে খাই বলো না। সিস্টেমটার নাম বুফে সিস্টেম। তুমি তো যথেষ্ট আপগ্রেডেড হচ্ছ, শিখছো, শুয়ের পরাণ ফেটে যাচ্ছে ওই জন্যে, তাই না? তো যাই হোক, এইখানে একটা জিনিস দেখো, তিনাদের যে আত্মীয় স্বজনরা সবাই খুব বর্ধিষ্ণু ফ্যামিলি থেকে বিলং করে, বোঝা যায়। বিশেষ করে ওই বাড়িটা আমার খুব নজরে লেগেছে, কতটা জায়গা, আমরা এখানে ফ্ল্যাটে থাকি তো বরাবর, অতখানি জায়গা নিয়ে বাড়ি ভীষণ ভালো লেগেছে। এখানে যাদের বাড়ি দেখছি এক চিলতে এইটুকুটুকু করে, টিনার ওই যে যেখানে বাচ্চারা বসেছিল মাথায় ঢোল নিয়ে, কত বড় বাড়ি দেখলে। তো যাই হোক, ওখানে আল্ট্রা মডার্নিজমও পৌঁছেছে, কিন্তু ওদের আল্ট্রা মডার্নিজমটা মানুষের দিলে পৌঁছয়নি, এবং মানুষের জুবানে মুখে পৌঁছয়নি, মানুষের নোংরা মতে পৌঁছয়নি, শো অফটাই পৌঁছয়নি। যেরকম 49 শো অফ করতো, বিশাল ক্লাসি, অথচ এত ক্লাসি যে ওর ছেলে মেয়েদের লরির তলায় দিচ্ছে, এরকম শুনেছি নাকি, এই তো সেদিনই শুনে এলাম। এই জিনিসটা নিয়ে সে শুয়ের সঙ্গে টাই আপ করছে, দিল শু 49-এ নামিয়ে, যেভাবে 49কে বললো ওকে দেহ ব্যবসাকারী, দেহ প্রসারিণী একটা মানুষে পরিণত করে দিল। চিন্তা নেই, এরা নিজেরাই নিজেদের কামড়াবে কন্টেন্টের অভাবে। এরা কি করবে, নিজেরাই নিজেদের কামড়াবে, নিজেদের মধ্যে টাই আপ করবে কন্টেন্টের জন্য। এই আমি তোকে বলবো, তুই আমাকে বলবি, টাই আপ করে আলটিমেটলি এই নগ্নতাটা ওরা করবে। বেচারামের ক্ষেত্রেও দেখো, যেখানেই টাই আপ হয়েছে সেখানেই খতম হয়েছে। তার চেয়ে বাপু টিনার মতো নির্ভেজাল ব্লগ যারা দেয়, নির্ভেজাল কন্টেন্ট, জীবনে যা ঘটিত হচ্ছে সেটাই দেখিয়েছে। দেখো আজকে ওর পরিবার কি ভালো দেখা যাচ্ছে, অথচ এই পরিবার যখন গরমে এসছিল, বাইরে খাটিয়া ফেলা ছিল, তখন কিরাম লাগতো না যে কোথায় আছে, সব হেটার্সগুলো একবারে আনন্দে মোটা হয়ে গেল, উফ টিনা বড় কষ্টে আছে এই ভেবে।
সে আমার কমেন্টগুলো এখনো মনে আছে 2023-এ সব এই 49 তারপর তোমার ওই ডাস্টবিন ভরিয়েদের কমেন্টে লিখতো কি হিংসে টিনা এসেই ভোগ করতে পারছে না, হি হি, ঠিক এই ধরনের কমেন্ট। তারপরে টিনা যে ফ্ল্যাট নিল, টিনা 2-4টে জিনিস পটাক পটাক করে কিনে দেখিয়ে দিল, তখন আর টিনা এসেই ভোগ করতে পারছে না এই ধরনের কমেন্ট আর আসতো না। কারণ ওরা জানে যে টিনা চাইলেই এটা এসে নিয়ে নিতে পারে। আজকে শু যদি এসে কিনতে পারে, যার বরের টাকায় জল গরম হয় না, তাহলে টিনা নিতে পারে না? তো বেশ ভালো লাগছে, বুঝতে পারছো? টিনার ব্লগটা খুব এন্টারটেনিং, ডিফারেন্ট কালচার। এবং একটা জিনিস ধরে নিতে হবে, ওটা পুরো নন বেঙ্গলি কালচার। বেঙ্গলের গ্রামে বসে এরা কেমন ফ্যামিলি এরম বলাটা খুবই মূর্খামি। ওটা একটা ইউপির গ্রাম, বারেলির একটা বর্ধিষ্ণু গ্রাম, সুতরাং রিচুয়ালটা পুরো নন বেঙ্গলি রিচুয়াল। এবার আমি যেহেতু এক গলা এই রিচুয়ালের মধ্যে আছি, আমি রিলেট করতে পারছি। যারা জানো না তারা কুয়ার ব্যাঙের মতো লিখে যাচ্ছ, প্লিজ এরমভাবে লিখো না। আবার কি অদ্ভুত ফ্যামিলিটা মোটেই অদ্ভুত নয়। সব থেকে ভালো কথা, এদের স্নবারি বা শো অফ নেই যে এদের মধ্যে ভাঙা বাংলা বলার একটা টেন্ডেন্সি রয়েছে। আর টিনার মার একটা জিনিস আমি বলছি, ভালো লাগছে টিনার ব্লগ, কিন্তু একটু মনের কথা এই ভিডিওতেই বলে দিই, যদি টিনার ঠাম্মির কথা টিনা আজ না বলতো না, আমার কিন্তু ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতো, খুবই বুকটা ভেঙে যেত। কারণ টিনার এই যাত্রাটা, টিনা যে ওই ওয়েস্ট বেঙ্গলের নোংরামো থেকে মুক্তি পেল ওর ঠাম্মির জন্য। এবার টিনার মা বলছে আমার পেটের সন্তান আমি ছাড়বো না, যেটা বৌদিবাজের সঙ্গে টাকা পরেও হয়েছিল। বৌদিবাজ টিনার টাকা নেবে, টিনার মাও টিনার টাকা নেবে। বৌদিবাজ বলছে, অবশ্য টিনার মায়ের টাকা নেওয়াটা আমরা দেখতে পাইনি, বৌদিবাজের টাকা নেওয়াটা কিন্তু ভিজিবল। 2,09,000 প্লাস ওর ঘর সাজিয়েছে, ওকে ভালো ফোন দিয়েছে, ওকে আংটি দিয়েছে, বুঝতে পারছো? জামা কাপড়, বিরিয়ানি, অমুক তমুক, এগুলো তো আছেই। তো এই টাকা পাওয়া টিনার মার মনে হয়েছিল যে বৌদিবাজ নিয়ে পালাচ্ছে, কোথাকার কে দুটো আমরাবাদে দে, আমার পেটের সন্তান আমি নেব। গতবারেও টিনা যখন টিনার মায়ের গ্রিপ থেকে বেরিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসছিল, টিনার মার ব্যবহার দেখেছো? 3 দিন টিনার ব্লগে কথা বলেনি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে টিনাকে দিয়ে রান্না করাচ্ছে, ওই গরমে চিকেন রাঁধছে, করছে, ঠিক আছে, কিন্তু টিনার ব্লগে অসহযোগ করছে, এটা দেখিয়ে দিচ্ছিল, দর্শকদের বোঝাচ্ছিল যে আমরা টিনার সঙ্গে কোঅপারেট করছি না। এখানেও আমার ঠিক সেই ফিল হচ্ছে যে টিনাকে হাত থেকে যেতে দেবো না, এরমভাবে ভাবাটা উচিত নয়। কারণ মা মেয়ে তো, তার পেটের সন্তান, আজকে ব্লগার হওয়ার আগে অবধি সে তো বুকে করে মানুষ করেছে, তবে তো আমরা এই টিনা সুন্দরীকে দেখতে পাচ্ছি, তাকে নিয়ে ভিডিও করছি। কিন্তু তবু যেন মনে হচ্ছে যে ঠাম্মির আওতায় নাতনি না চলে যায়, শাশুড়ির আওতায় নাতনি না চলে যায়, যার জন্য নিজের মেয়ে আগলাছে, এরকম একটা ফিলিং হচ্ছিল। যাকে টিনার ঠাম্মি আসছে তাহলে ঠিক আছে। আর টিনার মা কিন্তু টিনার বাবার মানে ও শ্বশুর বাড়ির মধ্যেই আছে। টিনার মা যে সম্মান পাচ্ছে সেটা টিনার বাবা স্ত্রী হিসেবে, কারণ এই যে আত্মীয় স্বজন, এগুলো টিনার মায়ের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, নয়ডার ওইটা টিনার মায়ের বাপের বাড়ির আত্মীয় স্বজন। সুতরাং এদের ফ্যামিলি ঠিকই আছে। যারা হেটার্স তারা বলবে, যারা নেগেটিভ কন্টেন্ট করবে তারা কি ফ্যামিলি করবে। টিনার মা আর বাবার মধ্যে সেটা মার কাটকা ডিভোর্সের পজিশন যদি হতো, তাহলে টিনার পিসির বাড়িতে টিনার মা অ্যাকসেপ্টেড হতো না। এই কথাটা আমি শুনেছি এর আগে। আমার কমেন্ট বক্সে টিনার বাবা লিখে গেছিলেন যে আমার ছোট বোনের বিয়ে বারেলিতে হয়েছে। বাকি কমেন্টটা আর আমি বলছি না, সেই একদম আগে যখন আমার 2000 সাবস্ক্রাইবার ছিল। ঠিক আছে, তো ভিডিও বড় করছি না, সি ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কমেন্ট বক্সে মতামতের ইন্তজার রইল। বাই।